দুঃখজনক হলে সত্য, বর্তমান কিছু মানুষরূপী দানব এরা নিজেদেরকে বানরের বাচ্চা বলেও দাবি করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান 92% মুসলমানের দেশে কি অবস্থা তুমি জানো? জাতীয় শিক্ষা কারিকুলাম পাঠ্যপুস্তক বইয়ে এক ভাই আসার পর আলোচনা করেছেন, শুনেছি। ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে বইয়ের মধ্যে যেখানে শিক্ষা, তালিম শব্দের অর্থ হলো শিখামু। কি শিখাবে? আল্লাহ ভোলা মানুষকে আল্লাহকে চেনা শিখাবে। কথা বলেন ঠিক কিনা? আখেরাত ভোলা মানুষকে আখেরাতের পরিচয় করিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? নবী ভোলা মানুষকে নবীর সাথে পরিচয় করে দিবে। এটা হলো তালিম, এটা হলো শিক্ষা। কিন্তু যেই শিক্ষার মধ্যে আল্লাহকে চেনানোর পরিবর্তে আল্লাহর বিরোধিতা করা হয়, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলোকে করতে বলা হয়, নাস্তিক্যবাদী শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা কখনো শিক্ষা হতে আওয়াজ করে বলেন পারে না। আজকে গোটা পৃথিবী, বিশেষ করে বাংলাদেশ বানরের বাচ্চায় ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে মানুষ সৃষ্টি হলো বানর থেকে, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এক শ্রেণীর নাফরমান মানুষ সৃষ্টি বলে বানর থেকে। আমার আগে হযরত আলোচনা করতেছিলেন মানুষ সৃষ্টি এবং আমাদের নবীজির সৃষ্টির কিছু ইতিহাস। হ্যাঁ, আল্লাহ তাআলা কি সম্মানে আমাদেরকে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? বানর থেকে মানুষ সৃষ্টি, এটা কিছু নাফরমানরা বলতেছে এবং এরা বলে আগে মানুষ বলতে কিছু ছিল না, বানর ছিল। নাউজুবিল্লাহ, জোরে কর। কালের পরিক্রমায় আস্তে 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 এগুলো লেস পয়রা মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কর। মানুষ যদি বানর থেকে সৃষ্টি হয়, বানরকে কে সৃষ্টি করছে? কথা বলেন না কেন? কে? আরে বেক্কেল, তুই যে আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য বানর থেকে মানুষ তৈরি এই কথা শিখাইতেছস, কিন্তু ওই বানরেরও একজন সৃষ্টিকর্তা আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? সেই সৃষ্টিকর্তা কে? আল্লাহ। জান্নাতি মোহনা সর্বদা সত্য প্রচারে বলিয়া। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, ऐसे तुरा नानो जबी खुशना नुमायाद, ऐसे तुरा नानो जबी खुशना नुमायाद, माशूक मनस्त आके बनुजदी के तुझे इश्तास्त, माशूक मनस्त आके बनुजदी के तुझे इश्तास्त, हुरान बेहिश्तीरा अज दूज़ख़े आराफ, हुरान बेहिश्तीरा अज दूज़ख़े आराफ, از دوزخ یا پرسو کے اعراف بہشت است، از دوزخ یا پرسو کے اعراف بہشت است، تانی کے ندانی کے سخن عین صواب است، تانی کے ندانی کے سخن عین صواب است، باید که بگفتن دهن از هم نکشایی، باید که بگفتن دهن از هم نکشایی، آکس که بودی نار درم خیر نیندوخت، آکس که بودی نار درم خیر نیندوخت، سر عاقبتاً در سر دینار درم کرد، سر عاقبتاً در سر دینار درم کرد، خواهی که متمتع شوی از نعمت دنیا، خواهی که متمتع شوی از نعمت دنیا، با خلق کرم کنچو خدا با تو کرم کرد، با خلق کرم کنچو خدا با تو کرم کرد। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আলহামদুলিল্লাহ, পালইকান্দা আগ্রহী আদর্শ সমাজ কল্যাণ ও একতা যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে নসিহতের জন্য আগত সেরে তাজ, দ্বীনের ধারক বাহক ওয়ারাসাতুল আম্বিয়া
হজরাতে উলামায়ে কেরাম এবং পিতার বয়সী বাবারা, সমবয়সী যুবক বন্ধুরা, স্নেহের কচিকাঁচা নিষ্পাপ মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের সম্মানিতা দিনদার পরহেজগার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে এই জান্নাতি বাগানে আসার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই রবের দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে না নাই? আরেকটু আওয়াজ করে বলেন, আছে না নাই? আমি আপনাদেরকে ছোট্ট কিছু প্রশ্ন করব, যদি পারেন সকলেই উত্তর দিবেন। পারলে চুপ করে বসে থাকবেন না, না পারলে চুপ করে বসে থাকেন, অসুবিধা নাই, কিন্তু পারলে জবাব দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা বলেন, আপনার আমার দুটি হাত কে দিয়েছেন? আওয়াজ করে বলতে হবে, কে দিয়েছেন? দুটি পা কে দিয়েছেন? সুন্দর সাবলীল বাচনে, সাবলীল বাক্যে কথা বলার জন্য সুন্দর একটি জবান, মুখ কে দিয়েছেন? সুন্দর দুটি ঠোঁট কে দিয়েছেন? এই পৃথিবীর নিয়ামতগুলো অবলোকন করার জন্য, দেখার জন্য, সেখান থেকে এরকম মনোমুগ্ধকর পরিবেশ অবলোকন করার জন্য সুন্দর দুটি চোখ কে দিয়েছেন? চিৎকার করে বলতে হবে, কে দিয়েছেন? ভালো মন্দ পার্থক্য করার তমিজ, মেধা, বিবেক, বুদ্ধি কে দিয়েছেন? বিবেক এমন এক নিয়ামত, এমন এক দৌলত, এই বিবেক থাকার কারণে মানুষ সমাজের নেতা হয়, মানুষ সমাজে ইজ্জত সম্মানের পাত্র হয়। এই বিবেক যদি না থাকে মানুষ মেন্টাল হয়, মানুষের ইজ্জত কমে যায়, মানুষ বেইজ্জত হয়, উলঙ্গ অবস্থায় পাগলের মতো রাস্তায় ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? এই সুস্থ মেধা, ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা কে দিয়েছেন? যে আল্লাহ আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছেন, সে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড যদি তুমি এরকম আমার নিয়ামত গণনার কাজে ব্যয় করো, তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবে না। সেই রবের দরবারে, সেই রবের কৃতজ্ঞতার জন্য শরীরের পুরা শক্তিটা জবানে নিয়ে আসবেন। পারবেন ইনশাআল্লাহ? পুরা শক্তি জবানে নিয়ে এসে সেই রবের দরবারে কৃতজ্ঞতা, ভালোবাসা, বুক ভরা শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত নিয়ে জবান খুলে দিয়ে চিৎকার করে রাত নিশিতে সেই রবের দরবারে কৃতজ্ঞতা পৌঁছিয়ে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতি বাগানে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা চলে গেছে এরা মনে করছে যে মাহফিল শেষ, কি কর, কিন্তু এখন আওয়াজ শোনার পরে দেখবে যে না শুরু। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদার দেহে এক ফোঁটা, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত সে আল্লাহর হুকুমের গোলাম, আল্লাহর হুকুম পালন করার মধ্যেই তার শান্তি, সফলতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৌতের আগ পর্যন্ত সেই রবের দরবারে সেজদা করার, সেই রবের গুণকীর্তন করার, সেই রবের শুকরিয়া করা, সেই রবের দরবারে কৃতজ্ঞতা আদায় করার জন্য কে কে প্রস্তুত আছো? দুহাত তুলে দেখাও, বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জান্নাতি বাগানে আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন। আমরা বেজার না খুশি? আর একটু আওয়াজ করে বলেন, কম না বেশি? যতক্ষণ চলবে থাকবেন না ভাগবেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই বাগানে বসতে পেরে আমরা খুশি, কিন্তু সবাই কি খুশি? এই প্যান্ডেলে যারা আছেন এরা খুশি, কিন্তু এই দুনিয়ার সবাই কি খুশি? আওয়াজ করে বলেন খুশি? হ্যাঁ, সবাই খুশি হলেও এক স্যার আছে, এর নাম কি? ইবলিস। নাম কি? অনেক আলোচনা শুনছেন, ইবলিস সংক্রান্ত আলোচনা হইতেছিল।
এই ইবলিশ বেজার, কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা দ্বীনি কাজ করে খুশি, আর ইবলিশ এ জাহান্নামী কাজ করে খুশি, কিন্তু দ্বীনের কাজে বেজার, কথা বলেন ঠিক কিনা? শুধু এই ইবলিশই কি নারাজ, ও খুশি না, ইবলিশের চেলা বেলাও কিছু দুনিয়াতে আছে। আওয়াজ করে বলেন আছে না নাই? ইবলিশের বাচ্চারা, এদের কানেও যদি দ্বীনি আওয়াজ পৌঁছে তখন এদের হাই প্রেশার উঠে যায়, কথা বলেন ঠিক কিনা? এরা শুধু ইবলিশের বাচ্চা না, এরা আবার বানরেরও বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? যুবকরা হয়তো বুঝছেন বানরের বাচ্চা কেন কইছি। আপনি কইবেন হুজুর আইছেন ওয়াজ করতে, মানুষ এদি গালিতেছেন, শয়তানের বাচ্চা কোন, বানরের বাচ্চা কোন, এটি গালি না? আচ্ছা, আপনি নিজে যদি আপনার কোনো পরিচয় তুলে ধরেন যে আমি হলাম অমুক, এই নামে যদি আপনারে ডাকে, তাহলে এটি আপনার কাছে গালি হবে? আওয়াজ করে বলেন গালি হবে? দুঃখজনক হলে সত্য, বর্তমান কিছু মানুষরূপী দানব, এরা নিজেদেরকে বানরের বাচ্চা বলেও দাবি করে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান 92% মুসলমানের দেশে কি অবস্থা তুমি জানো? জাতীয় শিক্ষা কারিকুলাম পাঠ্যপুস্তক বইয়ে এক ভাই আসার পর আলোচনা করেছেন, শুনেছি। ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে এই বইয়ের মধ্যে যেখানে শিক্ষা, তালিম শব্দের অর্থ হলো শিখানো, কি শিখাবে? আল্লাহ ভোলা মানুষকে আল্লাহকে চেনা শিখাবে, কথা বলেন ঠিক কিনা? আখেরাত ভোলা মানুষকে আখেরাতের পরিচয় করিয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? নবী ভোলা মানুষকে নবীর সাথে পরিচয় করে দিবে, এটা হলো তালিম, এটা হলো শিক্ষা। কিন্তু যেই শিক্ষার মধ্যে আল্লাহকে চেনানোর পরিবর্তে আল্লাহর বিরোধিতা করা হয়, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলোকে করতে বলা হয়, নাস্তিক্যবাদী শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা কখনো শিক্ষা হতে, আওয়াজ করে বলেন পারে? পারে না। আজকে গোটা পৃথিবী, বিশেষ করে বাংলাদেশ বানরের বাচ্চায় ভরে গেছে, কথা বলেন ঠিক কিনা? যারা বলে মানুষ সৃষ্টি হলো বানর থেকে, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এক শ্রেণীর নাফরমান মানুষ সৃষ্টি বলে বানর থেকে। আমার আগে হযরত আলোচনা করতেছিলেন মানুষ সৃষ্টি এবং আমাদের নবীজির সৃষ্টির কিছু ইতিহাস। হ্যাঁ, আল্লাহ তাআলা কি সম্মানে আমাদেরকে বানাইছেন, কথা বলেন ঠিক কিনা? বানর থেকে মানুষ সৃষ্টি, এটা কিছু নাফরমানরা বলতেছে, এবং এরা বলে আগে মানুষ বলতে কিছু ছিল না, বানর ছিল। নাউজুবিল্লাহ, জোরে কন। কালের পরিক্রমায় আস্তে 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 এগুলো লেস পয়রা মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কন। মানুষ যদি বানর থেকে সৃষ্টি হয়, বানরকে কে সৃষ্টি করছে? কথা বলেন না কেন? কে? আরে বেক্কেল, তুই যে আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য বানর থেকে মানুষ তৈরি এই কথা শিখাইতেছস, কিন্তু ওই বানরেরও একজন সৃষ্টিকর্তা আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? সেই সৃষ্টিকর্তা কে? আল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তার নাম শুনছেননি? ইমাম আবু হানিফা এক কাফেরের সাথে তার ডিবেট, এরকম বিতর্ক অনুষ্ঠান একটা সময় নির্ধারণ করা হয়েছে। সংক্ষেপে আমি বলতেছি শুধু বোঝার জন্য। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সাথে বিতর্ক হবে। ওই কাফেরের দাবি হলো এই পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ, জোরে কর। আর আবু হানিফার দাবি হলো অবশ্যই আল্লাহ আছে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবীর পিছনে যদি একজন সঞ্চালক, একজন রব না থাকতেন, এই পৃথিবী সুন্দরভাবে চলতো? কখনো না। এখন একটা ডেট নির্ধারণ করা হয়েছে, মোনাজারা হবে, বিতর্ক হবে, সবাই উপস্থিত, কাফের পক্ষ লোকজন নিয়ে উপস্থিত। ইমাম আবু হানিফার অপেক্ষায় আছে। বাস্তব এবং সত্য ঘটনা ইমাম আবু হানিফার জীবনীতে পড়ে দেখবেন। উলামায়ে কেরাম জানেন, এই কথা অনেকবার শুনেছেন। এরপরে যখন আপনার নির্দিষ্ট সময় হয়ে গেছে মোনাজারার, ইমাম আবু হানিফা নাই, সবাই উপস্থিত, তখন এই কাফেরের বাচ্চা বলতেছে যে দেখছো, আমি বলছিলাম না আল্লাহ বলতে কিছু নাই, আর তোমাদের আবু হানিফা বলেছিল যে আল্লাহ অবশ্যই আছে, এখন সে দলিল দিতে পারবেন না, এই জন্য পালাইছে। নাউজুবিল্লাহ, জোরে কর। আরে আস্তে কর, নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। দলিল দিতে পারবেন এই জন্য পালাইছে।
একটু পরে দেখেন খেলা শুরু। কিছুক্ষণ পরে যখন আসছে, আসার পরে সে বেটাগিরির সাথে কাফের বলতেছে, কি বলছিলাম না আল্লাহ বলতে কিছু নাই, ধরা খাইছ, এখন আস্তে আস্তে আসছ। আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলে, আরে শুনেন না, আসছি লেট হয়ে গেছে, এটার একটা কারণও আছে। কি কারণ? ওই কারণ হলো, আমি যখন নৌকা পার হয়ে আসব, একটা নৌকাও নাই, মাঝিও নাই, এখন ওই নদীটা আমি কিভাবে পার হব, পেরেশান হয়ে গেলাম। এরপরে আমি কাকে ডাকবো, নৌকা তো দিয়ে নদী তো পার হইতে হবে। হঠাৎ করে দেখি ওই নদীর পাশে একটা গাছ, গাছটা অটোমেটিক পড়ে গেল, এরপরে ফেরে তক্তা হয়ে গেল, টাস টাস করে একটা তক্তা আরেকটা তক্তার সাথে লাগা শুরু করলো। তক্তা বুঝেন তো? এরপরে সুন্দর করে ওই গাছ একটা নৌকায় পরিণত হয়ে গেল। নৌকায় পরিণত হওয়ার পরে ওই নৌকাটা আমার কাছে সামনে আগায় আসলো, আমি নৌকাতে উঠলাম, কোনো মাঝি ছাড়া নৌকা সুন্দর করে হেপার থেকে আমার এপারে পৌঁছায় দিল। এই কথা শোনার পরে, আবু হানিফা তোমার কি গিলু সব শেষ? এক বিতর্ক করতে যায় সব হারাইছ? হ্যাঁ, মাথা কি নষ্ট নাকি? বলে, কেন নষ্ট হবে কেন? বলে, এই মিয়া পাগল, একটা গাছ দাঁড়ায় রয়েছে, ওইটার কাটার কোনো যন্ত্র ছাড়া, কাটনেওয়ালা ব্যক্তি ছাড়া একটা গাছ কিভাবে কাটে, এটা আবার পড়ে যায়, আবার এটা কিভাবে তক্তা হয়, আবার কিভাবে নৌকা তৈরি হয়, আবার সেই নৌকা কিভাবে পানির উপর দিয়া কোনো মাঝি ছাড়া চলে। তোমার মাথা কি নষ্ট হয়েছে? তুমি কি বিবেক হারা, বুদ্ধি হারা? ইমাম আবু হানিফা বলে, না, হ্যাঁ, এটাই তো আমার পয়েন্ট। তুমি এবং তোমরা সবাই জানো, সামান্য একটা গাছ ফাড়ার জন্য একজন লোক লাগে, তক্তা বানানোর জন্য একজন লোক লাগে, নৌকা তৈরির জন্য একজন লোক লাগে, ওই নৌকাটা পানিতে চলার জন্য একজন মাঝি লাগে। সামান্য একটা নৌকা মাঝি ছাড়া যদি চলতে না পারে, সামান্য একটা গাছ যদি তার কাটনেওয়ালা জিনিস ছাড়া যদি না কাটতে পারে, একজন কাটনেওয়ালা ব্যক্তি ছাড়া যদি না কাটা যায়, তাহলে বিশাল পৃথিবীটা এটা চালাইতেছে, এটার পিছনে কি কোনো পরিচালক ছাড়া এমনি চলে? কথা বলেন, চলে? এক কথাই শেষ, আর কোনো জবাব আছে? সুতরাং বোঝা গেল, এই তামাম পৃথিবী পরিচালনার জন্য একজন রব আছে, সেই রবের নাম, আওয়াজ করে বলতে হবে, সেই রবের নাম। কিন্তু নাস্তিক, বেঈমান, কাফের, কুফাররা আল্লাহর নাম মুসলমানের হৃদয় থেকে মুছে ফেলার জন্য, জমিন থেকে আল্লাহর নাম উঠিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে ছলে বলে কৌশলে পায়তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই পায়তারাকে সামনে রেখে, এই লক্ষ্যকে তারা সামনে রেখে, মুসলিম নামদারি কিছু মুনাফিক মার্কা এরকম নেতাখেতা রাজা বাদশা এদেরকে ভুলিয়ে বালিয়ে কিছু অর্থ দিয়ে ক্ষমতা লোভ দেখায় নাস্তিক্যবাদী ছড়িয়ে দিচ্ছে, যাতে করে মানুষগুলো ঈমান হারা হয়ে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরা তো জানে না, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা মুখের ফুৎকার দ্বারা আল্লাহর দ্বীনের নূরকে নিভিয়ে দিতে চায়, এরা জানে না শত চেষ্টা করে ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা তার দ্বীনের নূর অবশ্যই পূর্ণ করবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে। ও কাফের, বেঈমান, মুনাফিক, মুরতাদ, নাস্তিক, কান খুলে শুনে রাখো, এই পৃথিবীতে ততদিন পর্যন্ত মানুষ আল্লাহর নাম নিবে, ততদিন পর্যন্ত আল্লাহকে রব বলে চিনবে, যতদিন পর্যন্ত এই কায়নাতের মধ্যে কিয়ামত সংগঠিত না হবে। কথা বলেন ঠিক কিনা? হাজার চেষ্টা করেও মুমিন নিঃশেষ করতে পারবি না। তাকায় দেখ, তোদের পূর্বপুরুষ ফেরাউন চেয়েছিল এই পৃথিবী থেকে আল্লাহ বলনেওয়ালা নিশ্চিহ্ন করে দিবে। নমরুদও চেয়েছিল এই পৃথিবীর জমিন থেকে আল্লাহওয়ালাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। হামান, কারুন, এদের উদ্দেশ্য ছিল এই পৃথিবীতে যেন দিনদার, ইমানদার বলতে কিছু না থাকে।
আবু জেহেলের উদ্দেশ্য ছিল এই পৃথিবীতে যেন আল্লাহওয়ালা কেউ না থাকে, দ্বীন ইসলামের বার্তাবাহক, দ্বীন ইসলামের প্রচারক কেউ যেন না থাকে, ইসলাম বলতে কিছু যেন না থাকে। ভালো করে তাকায় দেখ, ওই আবু জেহেল চলে গেছে নাকি ইসলাম চলে গেছে? আবু জেহেল চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই। ও ক্ষুধাদ্রোহী দুশমন, দ্বীনকে যে মিটিয়ে দেওয়ার চেষ্টা করো, কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করো, ভালো করে শুনে রাখ, অন্তরে গেঁথে রাখ। খোদার কসম করে বলি, সমস্ত শক্তি মিলে একত্রিত হয়ে যদি দ্বীনকে মিটানোর চেষ্টা করস, আর আমার আল্লাহ দ্বীনকে যদি কায়েম করতে চায়, তোদের সমস্ত শক্তিগুলো মুহূর্তের মধ্যে বানচাল হয়ে যাবে, তোরাই নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার রবের দ্বীন এই পৃথিবীতে কিয়ামত পর্যন্তই কায়েম থাকবে, মিটাইতে পারবি না। এই জন্য যত সলো বলে, যত কৌশলে, যত চেষ্টাই করে কোনো কাজ হবে না। আশ্চর্য ব্যাপার, শুধু এরা এই কথা বলেই ক্ষান্ত হয় নাই। ওই মানুষ সৃষ্টি বানর থেকে, আবার বলে পর্দার কোনো বিধান কোরআন হাদিসে নাই। নাউজুবিল্লাহ জোরে কর। খুব পাওয়ারফুলের সাথে, খুব পাওয়ার দিয়ে বলে, ধৈর্য কণ্ঠে বলে, ওই পর্দার কারণে, বোরকা পরার কারণে মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়। একটা ইতিহাস নিয়ে আসছে, একজন নারী পর্দা পরার কারণে সে ট্রেনের চিপায় তার পর্দাটা আটকে যাওয়ার কারণে সে মারা গেছে। যদি ওই পর্দা বোরকা যদি না থাকতো তাহলে সে বেঁচে যাইতো। নাউজুবিল্লাহ জোরে কর, আরও জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আমরা দেখেছি এই পর্দা এবং বোরকার বিরোধিতা যারা করেছে, এরা লাস্ট ফিনিশিং পরিশেষে এই পর্দা এবং বোরকা পরেই এরা এরকম মুসলমানের এরকম আক্রোশ থেকে, মুসলমানের আক্রমণ থেকে, আল্লাহওয়ালাদের এরকম বিচার থেকে এরা একমাত্র বাঁচছে এই পর্দার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তসলিমা নাসরিন এর কথা শুনছেন না আপনারা? সারা জিন্দগি পর্দার পক্ষে কইছে না বিপক্ষে কইছে? লাস্ট ফিনিশিং এই দেশ থেকে বাঁচছে কি পর্দা বোরকা পরে না বোরকা সারা? যদি সারা যাইতো ওরে লেটকা লাইতো মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নাফরমানরা কথা বলার আগে একটু হুশ জ্ঞান কইরে বইল। তুমি যা শিখাবা আর মুসলমানের বাচ্চারা তাই পড়বে, এমন অচেতন যুগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যখন রাষ্ট্রীয়ভাবে কোনো জিনিস আপনার উপরে চাপায় দেয়, তখন আপনার করণীয় কি? করণীয় হলো যেই শিক্ষার মধ্যে খোদাকে ভুলে যায়, যেই শিক্ষা নাফরমানি শিক্ষা, যেই শিক্ষা কুফরি শিক্ষা, তাহলে এখন নিঃসন্দেহে, নির্বিঘ্নে, নির্দ্বিধায় ওই শিক্ষা বাদ দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর স্কুলে গেলে যদি তোমার ঈমান হারায় যা, কলিজার টুকরা সন্তানটা যদি জাহান্নামে হয়ে যা, স্কুলে গেলে কি যদি আল্লাহকে ভুলে যা, স্কুলে গেলে যদি নবীকে ভুলে যা, যদি দ্বীনকে ভুলে যা, যদি কোরআনকে ভুলে যা, তাহলে দরকার নাই ওই শিক্ষা ডাস্টবিনে ছুঁড়ে মারো। রবের শিক্ষা কোরআনের দিকে এগিয়ে আসো, ইনশাল্লাহ বাতিল এই সমাজ, এই এলাকা, এই দেশ ছেড়ে পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সচেতন হতে হবে, অচেতন হলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এখন সমস্ত উলামায়ে কেরাম, দিনদার পরহেজগাররা এক বাক্যে এ ব্যাপারে একমত। আমরা জানি বর্তমান সময়ে মানুষ তার সন্তানকে কষ্ট থেকে বাঁচানোর জন্য সন্তানের পিছনে মেহনত করে 20 বছর 30 বছর ওই সন্তানকে মানুষ করে। কথা বলেন ঠিক কিনা? পরে দেখা যায় এই সন্তানই তার কপালে লাথি মারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই লাথি থেকে বাঁচার জন্য উলামায়ে কেরাম আগের থেকেই বলছে যে এই সন্তানকে মানুষ করার জন্য তোমার করণীয় হলো তোমার ঘরে কোরআন শিক্ষা ঢুকাও। কথা বলেন ঠিক কিনা? যেই বাচ্চাটার মুখে আলিফ লাম মিম জারি হবে, যেই বাচ্চাটার মুখে পবিত্র কালাম আল্লাহর কোরআন জারি হবে, দিনের বেলায় কোরআন পড়ে দিন শুরু করে, রাতের বেলায় ঘুমাইতে যায় কোরআন পড়ে, রবের কসম করে বলি মুসলমান, দুনিয়ার সব কিছু এর দ্বারা সম্ভব, কিন্তু কখনো এই সন্তান দ্বারা
মা বাবার নাফরমানি সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? এই সন্তান কখনো মা বাবার সাথে নাফরমানি করতে পারে না। এই জন্য দেখেন যারা কোরআনের হাফেজ আলেম এরা অল্প শিখছে, কিন্তু এরা মা বাবাকে নিয়ে সুন্দরভাবে সংসার করতেছে, কথা বলেন ঠিক কিনা? এটা কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। কিসের বদৌলতে? এই জন্য কোরআনের বিরোধিতা যারা করস, হাদিসের বিরোধিতা যারা করস, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করস, ওই মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো বাড়তেছে এবং ইন্ডিয়ার থেকে ঘোষণা দেয় ওই বাইতুল্লাহ নাকি মক্কাশের মহাদেবের মন্দির, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। জমজমের পানি নাকি এদের গঙ্গার জল, বুড়ে বলে নাউজুবিল্লাহ। হজরা আসওয়াদ পাথর, যেই পাথরে চুমা দিলে একজন পাপিষ্টের গুনাহগুলো চুমা দিতে দেরি, তার গুনাহগুলো মাটিতে ঝরে পড়তে দেরি হয় না, এই পাথরকেও নাফরমানের বাচ্চারা শিবলিঙ্গ বলে ছাড়ছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমি আমার ভাষায়, ইমানদারের ভাষায় দীপ্তকণ্ঠে বলতে চাই, দীপ্তহীন কণ্ঠে বলে দিতে চাই, যতই পায় তারা করস কোনো কাজ হবে না। বেশি বাড়াবি, মনে রাখিস রাত যত গভীর হয় প্রভাত ততই নিকট হয়, কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমানের উপর জুলুম নির্যাতন চালাইবি, কসম খুদার এই জমিনে, এই পৃথিবীতে, এই বাংলার জমিনে একদিন ইসলামের পতাকা পতপত করে উড্ডীন হবে। সেদিন তোরা নাফরমান, কোরআনের বিরোধ, কোরআনের শত্রুতা এই জমিন থেকে পালাইতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম এই জান্নাতি বাগানে এসে আপনারা বেজার না খুশি? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিব? শীতের দিন গরম না হলে হবে? হ্যাঁ, মুসলমানের ইমান এখন ডিমেজ হয়ে গেছে, পাওয়ার শেষ, পাওয়ার নিয়ে আসতে হবে। তোমার আমার আল্লাহু আকবারের ধ্বনি কি তুমি জানো? এই আল্লাহু আকবার ধ্বনি দিয়া বাতিলের মসনদ এরকম হাজার বছর ধরে যেটা বানাইছে, কষ্ট করে তৈরি করছে, মজবুত করে বানাইছে, আল্লাহু আকবার ধ্বনির পাওয়ারে বাতিলের মসনদ ভেঙে খান খান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার রবকে, আপনার আমার পালনকর্তাকে, এই দুনিয়াতে কার হুকুমে এসেছি, কার হুকুমে আছি, আবার কার হুকুমে চলে যাব? এখানে আমাদের বসাইছেন কে? সুতরাং এই জমিন যেহেতু আল্লাহর, হুকুম চলবে কার? আওয়াজ করে বলো, হুকুম চলবে কার? এই জন্য যতই ইবলিসের চেলাবেলা, বানরের বাচ্চারা আমাদেরকে বানর বানাইতে চাস, আমরা মানুষের বাচ্চা, আমরা আদমের সন্তান, আদম সম্মানের পাত্র, আমিও সম্মান চাই, আমিও ইজ্জত চাই। তুই হলি বানরের বাচ্চা, তুই বানরের লেখাপড়া কর, আমি মানুষের বাচ্চা, কোরআন দিয়ে আমার সম্মান, আমি মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের সাথে সুসম্পর্ক রেখে কোরআন তেলাওয়াত করে মরতে চাই, কথা বলেন ঠিক কিনা? কোরআন আমার সংবিধান, কথা বলেন ঠিক কিনা? তোরা বানর থাক, আমাদেরকে বানর বানাইতে আসিস না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান সন্তানকে শিক্ষালয়ে কি জন্য দেয়? মানুষ বানানোর জন্য, কথা বলেন। বাপ মায় পুত জন্ম দিয়া ওটারে শিক্ষালয়ে দেয় মানুষ বানানোর জন্য। কি বানানোর জন্য? মানুষ বানানোর জন্য দেয়। আর শিক্ষালয়া দিয়া যদি বানর বানাইতে হয়, বানরের বাচ্চা বানাইতে হয়, তাইলে ওই শিক্ষা মানুষের জীবনে দরকার আছে? আওয়াজ করে বলেন, দরকার আছে? আমি তো আমার সন্তানকে দিছি মানুষ বানানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? এমন কোন মায়ের সন্তান আছো যে না আমি আমার সন্তানকে শিক্ষা হলে দিছি বানর বানানোর জন্য? কেউ আছে? দিছি তো আমার সন্তানকে মানুষ বানানোর জন্য। যেহেতু মানুষ গঠনের শিক্ষা তোর পাঠ্যপুস্তকে নাই, ওই পাঠ্যপুস্তক আমি ডাস্টবিনে নিক্ষেপ করলাম, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জাহালাত ততক্ষণ পর্যন্ত দূর হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনী শিক্ষা না আসবে, কথা বলেন ঠিক কিনা? এই জাহেলরা যদি জানতো এই দুনিয়াটা কি, আখিরাত কি, আল্লাহ তাআলা কি জন্য বানাইছেন, সমস্ত মানুষ এই কথা স্বীকার করতে বাধ্য। সে যেই হোক না কেন, মৃত্যু অনিবার্য। কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো নাফরমান, কোনো রাজা বাদশাহ এটা কেউ অস্বীকার করতে পারবে না যে মৃত্যু আসবেই, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সমস্ত মানুষদেরকে শয়তান ধোঁকা দেয়, দুনিয়ার জাগতিক মোহে পড়ে, অর্থ সম্পদ ক্ষমতার পিছনে পড়ে এরা আল্লাহকে ভুলে যায়, মৃত্যুর কথা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, এই ধ্বংসশীল মৃত্যু বেশি বেশি স্মরণ করো, কারণ মৃত্যুর স্মরণ তোমার ঈমানকে বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। নাফরমানরা মৃত্যুর কথা ভুলে গেছে। আল্লাহর পয়গম্বর বলেছেন, মাম্মাতা কদ কামাত কিয়ামাতুহু। ও নাফরমান, অনেক দুনিয়ার মানুষ আছে মনে করে দুনিয়াতে যেভাবে ইচ্ছা চলে যায়, কোনো মতে যদি মৃত্যুবরণ করি তাহলে তো বাইসে গেলাম। না না, আমার আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন যে মৃত্যুবরণ করলো কদ কামাত কিয়ামাতুহু, তার কিয়ামত শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুবরণ করলে কিয়ামত শুরু হয়ে যায়। আমার ভাইরা, আজকের মানুষ গুনার জগতে নিমজ্জিত হয়ে বারবার গুনাহ করে, আর আমার আল্লাহ দুঃখিনী মার মতো বারবার ডাকে, ও আমার বান্দা, বহু গুনাহ করেছো, আর গুনার জগতে থাইকো না, আমি তোমার অপেক্ষা আছি, কোন দিন ফিরে আসবা। সকাল হলো, বান্দা নাফরমানি করলো, জোহরের সময় আল্লাহ অপেক্ষমান, বান্দা আসে না। জোহর থেকে আবার নাফরমানি করলো, আসরের সময় আল্লাহ ডাকে মুয়াজ্জিন দিয়ে, বান্দা আসে না। সন্ধ্যা পর্যন্ত নাফরমানি করলো, এবারও বান্দা ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে অপেক্ষা করতেছে না, এ বান্দা, ও আমার বান্দিরা ফিরে আয়। আর কত নাফরমানি করবি? এই নাফরমান দুনিয়ার জমিনে নাফরমানি করতে করতে রাতের বেলায় যখন ঘুমাইতে যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, আমার ফেরেশতা, ওই যে অমুক ঘরে যাও, আমার বান্দা ঘুমের বিছানায় যাইতেছে, তাকায় দেখো বান্দার নাকের 2টা ছিদ্র দিছি, তাকায় দেখো বান্দার কানের 2টা ছিদ্র দিছি, তাকায় দেখো বান্দার লজ্জাস্থানের জায়গাটা নরম, তাকায় দেখো বান্দার গলাটা খুব নরম, তাকায় দেখো বান্দার মাথার চামড়াটা খুব নরম। কোনো একটা দিক থেকে সামান্য আঘাত যদি আমার বান্দা পেয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ও নাফরমান, দিলের কান দিয়া যদি শুনতে, দিলের কান দিয়া যদি বুঝতে, যদি আমার রবের কথাগুলো শুনতে, কত সন্তান মার সাথে নাফরমানি করে ঘর থেকে বের হয়ে যায়, দোষ হয়েছে সন্তানের, মার কোনো দোষ নাই। সন্ধ্যা পর্যন্ত মা সন্তানের অপেক্ষায় থাকে, কখন সন্তান ফিরে আসবে। বাবা ঘর থেকে বের হয়ে গেছে, মা নিজেই বসে বসে কান্দে। পাশের প্রতিবেশীরা জিজ্ঞাসা করে, কেন কান্দ? দুপুর বেলা দেখলাম খাবারও খাইলা না। মা বলে, সকালবেলা সন্তানের সাথে রাগারাগি হয়েছে, শাসন করতে গিয়া সন্তানটা রাগ করে ঘর থেকে বের হয়ে গেছে। আমি জানি না সন্তানটা কি অবস্থায় আছে, এখনো পর্যন্ত খাবার খাইতে পেরেছে কিনা। এই জন্যই চিন্তা করি, আর বসে বসে আমার সন্তানের অপেক্ষায় আমি মা কাঁদি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মায়ের মহব্বত। মা সন্তানের জন্য অপেক্ষা করে কখন তার সন্তান ফিরে আসবে। কিন্তু প্রতিবেশী বলে, তোমার তো দোষ না, দোষ তো তোমার সন্তানেরই। মা বলে, সন্তান তো জানে না, যদি জানতো তাহলে ভুল করতো না। আমি তো জানি, আমি বুঝি সন্তানকে দূরে রেখে কত কষ্ট,
সন্তানের প্রতি কত মায়া, কত ভালোবাসা। এই সন্তানের বিচ্ছেদ কত কঠিন। সন্তান নাবুজ হওয়ার কাছে, সন্তান নাবুজ হওয়ার কারণে বুঝে না। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার রব যেন আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো দুনিয়ার একজন মার মহব্বত। এমন হাজার লক্ষ কোটি মা দুনিয়াতে আছে না নাই? বাবার মধ্যে মহব্বত আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? স্ত্রীর মধ্যে স্বামীর প্রতি মহব্বত, স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত, সন্তানের প্রতি মা বাবার মহব্বত। তামাম মাখলুকাতের মধ্যে যেই মহব্বত আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত মহব্বতগুলোকে একত্রিত করার পরে যদি ওজন দেওয়া হয়, তোমার আমার পয়গম্বর প্রিয় রসুল জনাবে রসুল্লাহ বলেন, এই মহব্বতগুলোকে একত্রিত করে এক পাল্লায় রাখলে আমার আল্লাহর মহব্বত যদি আর এক পাল্লায় রাখা হয়, এই সমস্ত মাখলুকাতের মহব্বতের তুলনায় আমার আল্লাহর মহব্বত আরো 69 গুণ বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই রবের দরবারে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা